ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ লগে লগে কইবা নবী তোমার উম্মতে জমিন কত নাফরমানি করল, তোমার উম্মতে মানুষ জাতির কত হক জমিনের মধ্যে মারিয়া খাইল, আমি আল্লাহ তোমার ইজ্জত আর বরকত আর সম্মানের কারণে তোমার একটা উম্মতে জমিনে বেইজ্জত করি নাই, আজ তোমার উম্মতরে আমি জাহান্নামে দিব, তুমি বাঁচাইতে পারতা। আপনার যতদিন পয়সা আছে দুনিয়ার মানুষ আপনার স্যালুট দিব, সালাম। পয়সা নাই সাইকেল আপনি দেখবা সাধারণ সিন্নি বাড়ি গেলে সিন্নি বাড়ির মানুষে সিন্নি নাম দে, নাম কি দে? সিন্নি দে। আর হানির দে কোয়ালিটি করে বিআইন লাগি গুজগিলডি, বিআইনের লাগি হলিঞ্জার মাংস, দামান বেটার লাগি সিনার মাংস, অমুক ফেটকুসার মুকা মালার লাগি হলিঞ্জার মাংস, ঠিক কি না? আর হকির লাগি কিটা যেকে বিক্কা করে, যেকু হকির যেকে রুজি করিয়া ভাত খাই এগুলো লাগি আলুর ফেতল আর গরুর ফেতল। বলে না মাংস দে, মাংস দে, এইগুলোর নাম সিন্নি হইল, এগুলোর নাম মুখসিয়া মুসলমান। সিন্নি খারে হয় আপনারা আমার আনসার দেন, সিন্নি কাহাকে বলে? সিন্নি এটা ধরেন না, সিন্নি কাহাকে বলে দেখুন চাই, আজ আমি জবাব লইয়া দিতাম। সিন্নি খারে হয় বুঝলেন? সিন্নি সিন্নি যদি আপনি গরু খাটো সাইড টেঙ্গি গরু খাটো দুই টেঙ্গি মুরুকারা খাটো কোয়া, আর ছাগল আপনি খাটন, উট আপনি খাটো কোয়া, যতটা জন্তুর মাংস খাওয়া মুসলমানের লাগি হালাল আছে, ও মাংসগুলার মধ্যে যতটুকু অংশগুলা হারাম আছে সব অংশরে ফেলাইয়া এক ডেগের মধ্যে যদি রান্না করিয়া হকিরে যদি যে টেবিল খাওয়াইবা, ও টেবিল যদি তোমার বিয়াইরে খাওয়াইতে পারো, যে টেবিল দুই হাত নাই পাও নাই মিসকিন রে খাওয়াইতে পারো, ও টেবিল যদি দুনিয়ার সবচেয়ে ধনী মানুষের খাওয়াইতে পারো, ওগুর নাম হইল সিন্নি। অথবা এগুর নাম সিন্নি নাই, ঠিক কি না? ওগুর নাম সিন্নি। এক প্লেট সারা খাইতো, এক টেবিল হকিও খাইতো, কুটি হতি হতি। এখন আমরা তো কুটি হতি এরা গুছা করে গাই, গুছা করেন নেন খেনে গুছা করে, আমার একে দাম দিল না রে বা, ও বই দিল কিনা ইনসাফ নাই, ও চাচা ইনো বই কিনা দেখান, ওটাও তো আরামের জায়গা বইছে সে একটা গুলো, আর না তো আমি তোমার গরু ফেরো বই কিনতো। আসলে আসলে হকির বেটা যদি বইয়া তাল দিয়ে সিদ্ধি নিতে পারে তো তুমি কুটি হতি নিতে পারতে না, অথচ আমরা ও গরিবরে অবহেলা করি, ও গরিবরে হেনস্থা করি, ও টেলালা বাজার হে টেলালা ভাই মোটামুটি যেমন তার গরুর লোহাগুলো আমারই, এর লাগে ইনসান রে কষ্ট না। টেলালার আপনি ডাক দিতে বা টেলাওয়ালা দিকে আসো, রিকশাওয়ালার মহব্বতের সাথে আপনি ডাক দেও, কারণ ভাই যেদিন তুমি শিলসুবিতাকে বিদায় নিবাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি ইন্তেকাল হওয়ার বাদে তোমার পাড়া প্রতিবেশী মানুষ যদি তোমার তারিফ আর প্রশংসা করে যায়, শুধু তিনজন মানুষ যদি তোমার তারিফ আর প্রশংসা করে, আল্লাহর নবী বলেন তোমার লাগি জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। তুমি মারা যাওয়ার পরে তোমার লাগা গরুর মানুষ, তোমার এর লাগা গরুর মানুষ, তোমার পাড়া পড়ুসর মানুষ যদি তোমার তারিফ আর প্রশংসা করে, নবী বলেন ওই উম্মতের লাগি জান্নাত ওয়াজিব, অথবা এগুলো লাগি জাহান্নাম ওয়াজিব। নাউযুবিল্লাহ। আপনি যখন মারা যাইবা, শিলডুবির জমিনের যত কোটিপতি মানুষ মারা যাও, যত গরিব মানুষ মারা যাও, আমি জাবির হুসাইনের চ্যালেঞ্জ কসম খাইয়া কইয়া দেই, আর তুমি মারা যাওয়ার পরে তোমার যত মহব্বতের বেস্ট ফ্রেন্ড তা হোক, বন্ধু তা হোক, বেটা যত কোটিপতি তা হোক না কেন, যত মহব্বত তোমার লগে তা হোক না কেন, এই কোটিপতি তোমার কবর খুদিত না, ঠিক কি না? খুদিবনি? কোটিপতি কবর খুদে না। তোমার এলাকার গরিব মানুষ যে সময় তুমি মারা যাইবা, তোমার খবর হইয়া বেটা টেলা লইয়া না পারিয়া কি করতে কি দা বার করিয়া বাজারে যত সাপটা হোক আর পিপিলি কাটা হোক না কেন, বেটায় বাঁশ কাটিয়া সাইজ করিয়া নিয়া তোমার কবরস্থানের দ্বারা তৈব, ঠিক কি না? ইয়া তুই তো না এগুলো তুমি আসসালামু আলাইকুম ভাই সাহেব আপনি কেমন আছেন, আসুন বসেন মিষ্টি খান, যারে আপনি খান, হে আপনার কবর খুদা দিত না, দিব আপনার খাতিয়াত করব, তাহলে আপনি সম্মান খারে করতাম, মহব্বত খারে করতাম। ভাই ও লাইনে দুনিয়া হলে সব গুছা করিও না, বাবা আমি তোমার বিরুদ্ধে বাদ করিও না, মগর যেটা সত্য ওটা হলো, এখানে বানা করি জিনিসটা আপনার উপলব্ধি করবা। কোন কোন মারা গেলে আপনারা জিনিসকে বিশ্লেষণ করবা কিয়া, যে জাবির হুসাইনে মাতিগান হাসা কইলা না মিছা কইলা,
আমরা ও গরিবরে গালি দেই যে গরিবী আমার খবর খুদে, আমি ও গরিবরে হানতি করি যে গরিবী আমার খাটিয়া বইয়া লইয়া যায়। ও কবরস্থান ফেক পানি এগু কুটিপতি ঠেলাইয়া না মানি যায় না, ফেক তাহলে কি মাটিও দেও দেন, ফেক তাহলে মাটি দেনি, হুকনা মাটি টুকায়, হুকনা তোলা তেরা তেরা তেই নইলি হুকনা যদি মাটি টুকাস্তি নইতে গেলে এত পরহেজগারি। অথচ গরিবে তার ঘর সবচাইতে দামি লঙ্গি থাকলেও ওখান গাছ দিয়ে আগে কবর লামে ফেক পানি টুকায়। আবার ও গরিবে তুই বুড়ি টিপতে খারা, তোমার তো লজ্জা লাগাতো দোখাত, তুমি তো নিমক খারা। ও গরিবে আবার অবহেলা যে গরিবে তোমার ফেকের মধ্যে কেউ তোমার খবর করে লাগি। ধনী মানুষের বিরুদ্ধবাদ করিয়ান না, এরা ঠিকও খবর খুদা হিকো আপনি জানেন না। ধনী মানুষ 100 গুবা করুক না, বিকার হলো খবর কিলা করতে খোদার কসম তাতে দি তিনটা বাচ্চা হারিয়ার উপর হইতো হারব। কিন্তু গরিবরা আপনি বিকার হলা দে ঠেলা চালায়, তারা বিকার হলা ভাই আমার বাপ কত ফুট লম্বা খবর হার দিলাম ও ফুটার ফুট মাপ দিয়া কইছিল খবর দাও। এর লাগি মহব্বত করবা গরিব করে, কারে করতাম গরিব করে, ঠেলাওয়ালা রিকশাওয়ালা দিন মজুরকে আপনি মায়া করবা, দুনিয়ারে মায়া করুক কোয়া মগর একটা কি বেশি হল। কারণ এগুলো বেকার, এগুলো তোমার ভাই খাইতং গাছে দিতং নাই হাসান আলী ভাই ইকে বালা করে মাটিও দেয় না। অথচ গরিব মানুষ আপনার কবর তৈয়া কবর সারা পানি হিসিয়া আপনার কবর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া হুতাইয়া তৈয়া মাথার আগর বান তুলিয়া আপনারে তৈয়া ফালমারি কবর উঠে বাসরসানি বিছাইয়া খোলা পাতা দিয়া সারা মানুষের মাটি দিয়া দাও দে মাটিগুলা বাকি থাকে রে ভাই। ও গরিবে কুদাল দিয়া সব মাটি তোমার কবর দিয়া সুন্দর করে সূরা দরাইয়া বুকুসা করে তৈয়া যায়। আর কোনি মানুষে তয় না, অনেক মানুষ জনদা পড়িয়া হরিয়া যায় ঠিক কিনা। তো মায়া খারা সিন্নি লাগাইলে রাখে সবাই, সিন্নি লাগাইলে এটি মোতারে ডাক দিয়ে খাবাইও লাইন করাইয়া গরিব মোতারে লাইন করি খাবাইয়া কই বাবা হল ফেক পরি খাইয়া যাও যত সময় তোমার আত্মায়। কারণ এক গরিবে আস্তা মাসে মাংস আনতে পারে না, একজন ধনী মানুষের চাইলে ডেইলি গরুর মাংস মুরগির মাংস আনতে পারবো। মগর একটা গরিব রে যে সময় টান মারিয়া দরিয়া মাংস আনতা তুমি খাবাইবাই, আর বুয়া যদি সে কুরবানি ফলে আল্লাহ শিলডুবির অমুক মানুষের তোন আর দৌলত দেওয়ার কারণে তোমার পন্থায় বড় আশা করিয়া মাংস দিবাত খাওয়াই করে দয়াল। আমি গুনাহগার গরিবের তোমার কাছে দোয়া করি, আর ও গরিবটারে ধনী মানুষগুলো কোনোদিন গরিব বানাইও না। প্রত্যেক বছর ওলা সিন্নি করার তৌফিক দিও হে শিলডুবির মুসলমান। আল্লাহর কসম খাইয়া খুইয়া যাইয়া ও গরিবের দোয়াটা যদি আল্লাহ কবুল করে, এই মানুষ জীবনে গরিব হইতো না। সুবহানাল্লাহ। ওতারে ডাক্তার খাবাইও, ওতারে আগে খাবাইও, খালি মিঠা খাওয়া সুন্নত নবর করে ফেরারা দোকানে কে মিষ্টি দুধ কা তিনটা বিয়ার বাইতে দুধ কা তিনটা ফেরারা সুন্নত লিখু জানো না নি ফেট তিন ভাগে বিভক্ত করা। এই সুন্নত কি জানা আছে মাতুন না কেন? নবী সুন্নত হইলো ফেট তিন ভাগে বিভক্ত করতে, এক ভাগ খানি, এক ভাগ পানি, এক ভাগ খালি ওই তো এইগুলো সুন্নত। আর আমরারে মানুষে দাওয়াত দিলে উল্টা করিলাই, লঙ্গির ফেস খুলিয়া খাই, ফেন্টর বেল্ট ঢিলা করিয়া খাই, কৌটি কিনা বলে আমরা খানি জানি। অথচ আমার নবীর সুন্নত হইল তিন ভাগে বিভক্ত করে, এক ভাগ তুমি খানি খাও, এক ভাগ খালি রাখো, আর এক ভাগ তুমি পানি রাখিও। এটা আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমরা নবীজিরে দেখতাম কোন মানুষের জমিনের মধ্যে দাওয়াত আর নিমন্ত্রণ জমিনের মধ্যে করলে নবীজি করে এক মুষ্টি খাইয়া যাইতা। একদিন সাহাবায়ে কেরাম বলে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার প্রতিটা দিন দেখতাম কোন মানুষের দাওয়াত দিলে পেটের ঘর থেকে এক মুষ্টি খাইয়া যাইতা, এই অভ্যাসটা আপনি কোনখানে জমিনের মধ্যে করেন? আমার নবী জবাব দিল, ও সাহাবায়ে কেরাম হল, আমার যে মানুষটা দাওয়াত দিল ইকে বড় মহব্বত করিয়া বড় পেরেশানি করি খানি আয়োজন করলো, ইকে যত সময় আমি নবীরে খাওয়াইছে না অত সময় তার বিবি বাচ্চারে খাইতে দিত না। এখন যদি আমি নবীজি সব গিয়া তার ঘরে খানিগুলা খাইলাই, তার ঘরে তার হরুতা উপাস, তার বেটি উপাস, লাগা করে কত মিসকিন হল উপাস, যদি আমি নবী সারা খাইয়াই দেয় আর ইটা যদি বদদুয়া দিলাই, কিয়ামতের দিন আমি নবীরে আল্লাহ সারিত না। সুবহানাল্লাহ।
ইগো নবীর আদত আসলো আপনি বাড়ি থেকে খাইয়া এক মুষ্টি যাইতা আপনি বিয়া বাড়ি গেলা হিনো গিয়া বেটা তোমার পেট করে খানি খাওয়াইলো বাড়ি অধিকার করে খানো গেছলে বলে বিয়া খানি কেমন হইছে উঠিও নিমক খারাম আল্লাহ হানুকে কিতা হয় আর মাতিস না খাইছি হইলে মরিস বেশি হইছে ওখান হয় না বলো লা ইলাহা ইল্লাল্লাহ সাইবানা ফাইবা ইবনে রেডি হই আইস এমনি ফাইবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইনা নিও খান বেটা দিগার হলো খানো বেশলে পুরো গুল্লাকি বরদাতি হইয়া খানি কেমন হইছে ও খায় খাইয়া কিটা হয় মাতিস না তো খাই গবন বেশ হইছে গিয়া কুঙ্গা নিও খারাম তো ভাই খাইলে তো খাইলে আবার বদনাম বার করছে ওটা খাওয়াইছে ওখানে শুকরিয়া দেয় ওটা খাওয়াইছে ওখানে কিটা করতাম শুকরিয়া দেয় আর বুঝ হইয়া সময় শেষ হইতা 15 মিনিট এসে বয়ান ফুল করি আমার উহামা লাগে না আমি খালি দিতাম না এর লাগি বয়ান ফুল করি না কিটা খাওয়া আসলাম এর লাগি মানুষে দাওয়াত দিলে খাইয়া বদনাম করিও না তারিফ হইতো কিটা হইতো তারিফ আন্না মুখ বন্ধ হইতো সাইলেন্ট বাস এটাই যখন বেটা তোমার দাওয়াত দিল একলা তুমি যাইতা খান তো দেখো না তিলো সাহেব না তিয়ে গু আরে গু হতি আরে গু হ্যান্ডেল আরে গু আটা সতা বাটা তিনটা লিয়া তো তুলছি বেটা দাওয়াত দিছে মুরব্বিরে ইগে তিন পিতা কিটা না আমার নাতিনো সাহেব আমার লগে না আইলে ভাই কো বেজার হই দিব গানি মুখ খারাপ দিছে তোমারে দাও তুমি খাও লাগি লগে কোন আপনি খাইবার আগে আর চিন্তা করতা এই এলাকা ফকির আছে মিসকিন আছে আপনার ফুয়া খাওয়া যাইবো কি বলা হয় মাছ জানে না খাওয়া জানে না ইগে আর 300 টাকার খানি নষ্ট করি আইবো ও 300 টাকার খানিও যদি বিয়া বাড়ি বিঠায় আর মিসকিনও হাতে তুলিয়া দে ইগো দোয়া হয় লাগে তো অপচয় বাদ দেই ওটা নিমক খারাপ বাদ দেই সমাজে সুন্দর করে সুষ্ঠ পরিচালনা করো বিয়া বাড়ি লাগাইলি দিতে হইলো অপচয় করতে আখেরে লিমিটেড খানি মানুষ রয়েছে কারণ ইগে হায়া দিবলে তারিফ করে না আপনি খবর লইয়া দেখবা খাইন উল্টাইয়া আইয়া কইলো বল ভাইছে না তে মরিস ভাইছে না তে ফিয়াজ ভাইছে না তে কিতা হইতে আসলো তোর তো খালি আসলে বাস্তবের কথা আস হাসানানি ভাই আরে একজন মেয়ের বাবা এক ফুরিয়ে কো দান্তরা তো হাওলা করতে গিয়ে এক বছর থেকে টেনশন হচ্ছে জেজমার ইগুর সুনা দানা তাকিয়া সারা কুটুমকলের সিটি সবাই দাওয়াত দিতে দিতে ইগুর আর 20000 টাকা গাড়ি ভাড়া দেয় ওলা অবস্থা এরপরে বিয়ার দিন আইলো বরযাত্রী 100 টাকা 100 নিচে কোনো গুড়াই না আগে তো এসটিসি লইয়া যাচ্ছা এখন ওখানে বন্ধ হইছে এখন তো আন্না ওয়াগনা না স্করপিও তো দামি দামি গাড়ি লইয়া যায় ও লাইন ধরা গাড়ি আর মানুষ এখন এক গাড়ি যদি 3 জন মানুষ হয় তে 30 খান গাড়ি হইলে কতজন আর ড্রাইভার দে আর 30 টা কজন 120 জন মানুষরে এক মানুষের প্লেটে লাগাইয়া হলতাদের দিতে পারছে এর লাগি তুমি নিমক হারামর দায়িত্ব তার বদনাম না নিমক হারামর দায়িত্ব আল্লাহর আদালত সেজদা দিয়া তার তারিফ আর প্রশংসা করা হোক ঠিক কিনা ভাই মুখে দি 12 কিলো বলে ফিয়াজ খাই যাবে কিতা হইতে আসলো তোর তো গরুর গোবর দেবার কথা আসুন শুনুন আরে দুঃখ লাগে মানুষের যা কষ্ট দেখি আর কষ্ট লাগে রে ভাই এক বেটা 120 জন বরযাত্রী চালু করে দিতে পারতো কি আদা তা জুলুম বাদ দেই এই মুসলমান সমাজ ওদের তো তোমাদের আল্লাহ কিয়া নিমক খারাম বাদ দেই কেন আবার বদনাম করতা বেটা দিছো মানুষ দিয়া তুমি যাইতা কেন তোমার মানুষ লইয়া তোমার ইনসাফ নাই ও কতদিন একে ফোন করিয়া কয় উজমার বইন্ডে দেখাতে জন 20টা মানুষ চিন্তা করো আমি কইলাম ইসার মধ্যে হয় খানা উঠলে বেগিয়া লাগে ইগুর বেয়া করে মগজু উঠি গেছে তাহলে বেগিয়া লাগে হইনা বেগি দেখা দিতে আমার কথা মার হয়দর ইনো বিস্কুট গুলা কিতা কইয়া ইগু বিয়া করার পেছনে হাত গুলিয়ে আসুন আসুন আর ইলা যদি কোনো ফ্যামিলি দেখা যায় তে 12 মাইয়া 12 খানার 12 মাইয়া এখন দুধ ছড়িয়ে রাখি ও আরে কেন রে ভাই শরীয়তে দেলাগা তোমার আপন বড় ভাই বউ দেন এনরে নিতে নাই বউ দেখা ওখান না করিয়া দিয়ে শরীয়তে তোমার আপন বড় ভাই বউ দেন এনরে তোমার বউ দেখা কইয়া দিতে না কেন তোমার বড় ভাই বউ জীবনে চাইতো না তোমার বউ তাইটা কি সুন্দর তাইটা কি হ্যান্ডসাম তাইটা কি ধনী তাইটা কি টিপটপ জীবনে তোমার লগে আনিয়া দিত না ঠিক কি না ভাই এর লাগি হযরত আশরাফ আলী থানভী আনোয়ার শাহ কাশ্মীরি লিখেছেন সেটাও তোমার ভাই বউ লইও তাই দিতে হাত আর তুমি গিরা কি 20 জন ইনসাফ হলো তোমার তো সারো
উম্মতে মুহাম্মদের আল্লাহ ইনসাফ দিছে কিতা দিছে ইনসাফ আপনি ইনসাফ করলেন এটা লাগি হানি মানুষে খাওয়াইলে ইনসাফ করেন মানুষের সহানুভূতি দেন ভালোবাসা এটা আমার নবীর আদর্শ সুবহানাল্লাহ আদর্শ বাস্তবায়ন করুন আর ভাই বিয়া বাড়িতে গেছো গিফট গুলো লিয়া গেছো খানি খাও না খাও মুড়িয়ে ওটা যথেষ্ট বাস এর থেকে বেশি কিছু আশা হইব তো না আর সুন্নতি বিয়া লাগায় কি আর বরযাত্রী হিরিবার আর কি আর রাতকুর যাত্রী আর দিনকুর যাত্রী শিলচর উপরে গুতে রাত বিয়া হলে বিয়া হল কথা সুরিত যাওনি উঠাই দিল বিয়া করা বেটা গুলা বেটা গুলা হাজি বেটা গুলা কইলে দিলি যাইতে কি রাত কি হারি ফের ফের ও শিলদি দেখবার হরতা বিয়া তো ইসলাম ও শিলদি ও বাজার খানো আপনার বাদি না বাদি ও বাজার তিনুকে হয় ও ভিতরে আছে গা আমার সম্পর্কে এই বেটা না লাগবে হরু থাকতে আইছিলাম ও আল্লাহ ইয়া হামাইছি মাহলুর তো খালি কিছু লাইক বারো খায় আমি বললাম আহার গেটর কি দাম মুড়ি খাইয়া দাও আবু কই না নিরে ভাইলে ও না নি আট মাস ইন্দি বিদামি না বিয়া করা তো আমি দেখেন না আতি পুরো রাত 12টা খালি গা এটা কি অবস্থা এর লাগি রাত পুর বিয়া তো বন্ধ করে সবচেয়ে বেহায়ামি রাইত বুঝাও বেহায়ামি রাত মারে যুব সমাজে ফ্রি হই যাইতো তার বন্ধুর লোকে বিয়াতে সেলফি তুলাত গরম হই যায় আর ওগুলো লোকে গিয়া ফরদার আরো গফ গরম হই যায় এর লাগি দিন বিয়া লাগাই আর সুন্নতি বিয়া কিটা বিয়া ভাই মিনিমাম 10 জন মানুষ মিনিমাম আর একটা বাবা 18 বছর পর্যন্ত কুফরি বড় করলো 18 বছর বড় করিয়া 20 বছর তোমার লাগি বিয়া দিল কম টাকা করছি আনি তে আপনি তো মানুষকে জিজ্ঞাসা কি আপনি 10 জন লইয়া যায় বাস হো বেটারে ফোন করি কই আব্বা আমার মানুষ বেশ লইয়া তো খাই 10 জন লইয়া আইবে যেহেতু না আইলে শরম লাগে কিলা মানুষে কিতা কইবো 10 জন মানুষ লইয়া যায় বনি ভাই আরুয়া নামক দুগুদ দিতা হই ওটা দুগুলন বডিগার্ড আর 3-4 গো আরুয়ান লইয়া যায় বাস হনো গিয়া কবুল হও আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম আর লইয়া আগর গাড়ি কো তুমি তাইরে হরো রাখবো আর না দুইজনের সিটে বই আইতে পারবা যাইদাস এর ব্যক্তি কি না এত বেশি না ও সমস্ত ইনসাফ সমাজ কায়েম করে দেখবা ফুলিন তোর বিয়া যদি হইব ফুয়াইন হইতে দিনা বাদ দিবা মোবাইল টিপানি ঘুমাইবা বেটি তুই আর এখনো জবাব দিবা ও ইনসাফ ওখান সমাজ কায়েম করে যেদিন করবা এদিন দেখবা দিনা বিচার বন্ধ হইব ভাই হো ঠিক কিনা বল করবা তো ইনশাআল্লাহ বন্ধ করমু তো ইনশাআল্লাহ কইনার বাকর ভাই বুঝা কমাই লিতাম সুঙ্গার মসা ফিটার মসা আরে ফিটার মসা খাইন না নি চিত্তায় আল্লাহ এটা কোন বেহা বেয়া গল হইব আল্লাহ এটা বলো সময় ভাইছেন না রে ভাই ও বাসে কি সুঙ্গা সাউল হারাইছে আরে আরে দেখি দাও অবস্থা সুঙ্গা খাইতে সাউল ভাসপাতি আনো ভাসপাতি সাউল আনলে দুই কুড়ি সুঙ্গা বলেন দুই কুড়ি সুঙ্গা ভাসপাতি সাউলের দাম কত 100 টাকা কইলে 500 টাকা 50 টাকা কইলে কত হইছে 250 টাকা দুই কুড়ি সুঙ্গার দাম আর 200 টাকা কত হইছে 450 টাকা ফুরিতে খেল লাগবে আর আধা ঘন্টার সময় ও গুলটা খাইতে সময় হুর বাইতে লাগে এত থেকে ভাইখানা খাইতে বেটা আসলে আরে ভাই এক বাবা দিতে কত কষ্ট করে আমি যুব সমাজের কইয়া যারা আমার ভালোবাসো যতজন এলো আসো হাত তুলো রাইস থেকে জীবনে কোনোদিন জেজমাল লইয়া সুঙ্গার মুসাফিটার মুসার লাগে বিয়া করতাম না ইনশাআল্লাহ আর দূরে করি কোন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিতে কো আল্লাহুম্মা আমিন বেটা হইছে বেটা আর রিজাল কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু আল্লাহ তোমারে বেটির তত্ত্বাবধানকারী বানাইছে বেটির হাড়ি দিন লাগবে না বেটির সারা রক্ষণা রক্ষণ করার লাগবে তোমার তত্ত্বাবধানকারী বানাইছে বেটিরে চাউলে কে আনিয়ে দেয়া হবো ও বই সুঙ্গা খাইতাম মোর বাস আনো 60টা সুঙ্গা পুরুষ না দুই জামাই বেটিয়ে 60 সুঙ্গা খাইতে 3 দিন একটা হওয়া যায় নিয়ে করতে আর মানে কইতা এই তো চাপ উম্মতে মুহাম্মদের উপরে তুমি ইনসাফ হলো ভাই হোক আমার দুষ্ট হল বুজুর্গ হল মাথানা কতক্ষণ মাটি লাইছি আউট অফ কোর্স ধর গুছা করবে না মাথারি লাগছে এলাকে মাটি আর গুছা করবে না ওটা মানুষের উপরে জুলুম বাদ দেয় নারী জাতির উপরে জুলুম বাদ দেয় নারীর বাপের উপরে জুলুম বাদ দেয় দামান তো করে কই আল্লাহ তো আসতে ভাই বিয়া করছো না খেতে গিয়ে আত্মলো চাই শরম নাই রে ভাই বিয়া করতে না নি ইয়াদ রাখিও আমি খবর লইব কিন্তু বিয়া করছো না খেতে আত্মলো চাই ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিতা বিয়া করতে কইয়া দেই শুনো আসিও রব শুনো মামা বিয়া করতে সময় নারী জাতির আমল চাই আর কিচ্ছু চাইও না কিটা চাইবা আমল মার আমল আর স্ত্রীর গুণ ও দুই জিনিস চাইও আর কিচ্ছু চাইও না
কিতা চাইবা মার আমল আর স্ত্রীর গুণ দুই জিনিস চাইও এতে ফেসা হই যাও বিয়া করে দিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতা মার গুণ সে বিয়া করতে কার গুণ মার গুণ ও মার আমল দেখে বিয়া করিও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় শুধু সাফর খামবানি তোমার জন্য যথেষ্ট নয় আল্লাহ তাই কবরের অর্ডার করিয়া দিও কবর না ফরমান তোমার বুকুর মধ্যে আমি শায়িত করিয়া দিলাম তোমার বুকুর উপরে একজন না ফরমানে আরামে ঘুমাইবার জন্য নাই সঙ্গে সঙ্গে কবরস্থানের ডাইন সাইডের মাটি বাম সাইডের মধ্যে চাপা মারবো অর্থাৎ তোমার এমন ভাবে কবরস্থানে তোমার চাপা মারবো ডাইন সাইডের হাড্ডি গুলা ভাঙ্গিয়া বাম সাইডে গিয়া প্রবেশ করবো বাম সাইডের হাড্ডি গুলা ডাইন সাইডে দিয়া প্রবেশ করবো ও সবাই আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবে আল্লাহ এত আযাব আর কষ্ট কবর তো সহ্য করা সম্ভব নয় আল্লাহ লগে লগে জাহান্নামের পরিচয় কইয়া দিবা ও গুরু মুখের মধ্যে জাহান্নাম থাকি আংটার মতো লাল একটা পাথর আনিয়া ও গুরু মুখের মধ্যে টিপা মারো নাউযুবিল্লাহ তাই সমস্ত মানুষে নিজের জিন্দেগিরে পরিবর্তন করিয়া জাহান্নাম থেকে বাঁচাইবার চেষ্টা করেন না এই দেহ এটা দোলার বাদে কেউ লাগাইয়া দিতে পারত না যদি আল্লাহ না লাগায় তাই জিন্দেগি থাকতে জিন্দেগির কদর করেন জীবন থাকতে জীবনের কদর করেন ইনশাআল্লাহুল আজিজ দুনিয়ার শান্তি হইবা আখিরাতের ময়দানে মুক্তি হইবা তাই আমাদের জীবনে আমরা পরিবর্তন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আখিরাতের শিক্ষা শিক্ষিত হইব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার গুনাহ থেকে আমলের তৌফিক দেখুয়া দিলে কই আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গুনাহে আপনার কাছে আত্মন ফাতিছি আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমার জামাতের খবর জিন্দা নবীজির খিদমতে আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহ খাতারে আপনি maaf করিয়া দাও আল্লাহ বালিগ হওয়া থাকিলে এখন পর্যন্ত যত নম্বর গুনাহ জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাবাইয়া দবিনের মধ্যে করলাম সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দয়া কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের গুনাহরে maaf করিয়া দাও আল্লাহ আয় মাওলা করিম ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমাদের maaf ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে maaf করিয়া দাও আল্লাহ এই জামাত অনেক আছে তোর মা নাই বাবা নাই নিজ হাতে কবর তৈয়া খান্তা ফাতিছি আল্লাহ আপনার কবরবাসী মায়ের বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও যারা জমিনে আছেন হায়াতে তাইয়্যিবা দান ফরমাও ইয়া আরহামার রাহিম আর খানদানোর বাবার খানদানোর আল্লাহ সমস্ত জিন্দা মুর্দা করে আপনি maaf করিয়া দাও আল্লাহ আপনি আমরা প্রত্যেকের জিসমানি রুহানি কলবি বদনি বিমার আজারকে শিফা করিয়া দাও বাড়ি এগের হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছে तमाम बीमारी बेमार दे अपने शिफा करिए दो अल्लाह या रहमान राहिमीन अल्लाह देशे विदेशे पहाड़े जंगले जत मुमिन मुसलमान हल आছেন इतारा जानो माल ईमान इस्लामेर हिफाजत अपनी फरमाओ अल्लाह आए मौला करीम मेघालय मिजोराम अरुणाचल नागालैंड सऊदी आरब चेन्नई मुंबई बेंगालुरु থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আমার যত মুসলমান আওলাদ হল বিদেশের জমিন আছে আল্লাহ আল্লাহ তাআলা জান মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও ইয়া রহমান রহিম তে বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও আল্লাহ তো বিদেশের জমিন ইতারে আপনারা তো আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে কোন সময় খেয়ানত ফন্তা করিও না
ইতারে বেশি বেশি করে হালাল তরিকায় রুজি উপার্জন করার তৌফিক দে আল্লাহ। আয় মৌলায় কারীম, জামাত যত মানুষ আছে প্রত্যেককে মাফ ফরমাও। বাড়িয়ে করে যত মাফ হইল আমার তোহার লগে আত্মন্তা ফাতিস হইনি, প্রত্যেকের দিলের জাজ মুকাসিদে আপনি পুরা করিয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিম, আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে একদিন যাইমু গিয়া কোনো শক নাই, সন্দেহ নাই। যেই দিন মালাকুল মউত আমরা সামনে খানো পৌঁছাইয়া দিবাই, নবীজির সামনে হানিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরা প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। ইয়া রব করম তু अगर करे ओ बात दुबा को जो दिल पर असर करे। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين.